Gauss law লিখবি the amount of electric flux লিখেছিস through a surface is 1 by epsilon naught times 1 by times the amount of charge enclosed in it. সলিড অ্যাঙ্গেল পড়েছিলাম আগে হ্যাঁ একটা ব্যাচে হয়েছিল হ্যাঁ সলিড অ্যাঙ্গেল পড়েনি আগে পড়িয়েছি বলে দেবো তাহলে লিখেছিস মানে ধরে নে টোটাল একটা ধর টোটাল ধরনের একটা চার্জ আছে কিউ চার্জ লেটস অ্যাজিউম এর চারপাশে আমি একটা সারফেস অ্যাজিউম করছি তাহলে নেট ফ্লাক্স কত হবে ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই ইপসিলন নট বললাম 1 বাই ইপসিলন নট অফ নেট চার্জ এনক্লোজ ইন ইট ঠিক আছে এবার অ্যাজিউম কর যে এখানে অনেকগুলো চার্জ আছে Q1 Q2 মাইনাস Q3 Q4 ঠিক আছে Q1 পজিটিভ চার্জ এর জন্য ফ্লাক্স কোন দিকে হয় পজিটিভের জন্য সবসময় ফিল্ড লাইন কোন দিকে যায় বাইরের দিকে যায় আমি ড্র করে দিচ্ছি আউটওয়ার্ড Q2 এর জন্য কোন দিকে যাবে বাইরের দিকে যাবে কিন্তু মাইনাস Q এর জন্য কোন দিকে হবে ভেতরের দিকে ঠিক আছে এমন ভাবে ড্র করবি যেন এইগুলো সব পারপেন্ডিকুলার হয় ঠিক আছে এমন ভাবে ড্র করবি যেন পারপেন্ডিকুলার লিখবি আগের দিনে ভিডিওটা আপলোড করেছি শনিবারেরটা করে দিয়েছি মনে হচ্ছে করিনি না করে দেবো তার টোটাল ফ্লাক্স কত হবে ফাই সমান আচ্ছা এখানে দেখ এখানে তাহলে নেট চার্জ কত আছে এটাতে Q1 প্লাস Q2 মাইনাস Q3 নেট চার্জ কত আছে Q1 প্লাস Q2 মাইনাস তাহলে 5 ফ্লাক্স ইজ ইকুয়াল টু কি আসবে নেট চার্জ কত Q1 প্লাস Q2 মাইনাস Q3 বাই ইপসিলন নট এইটার ক্ষেত্রে কেন নেট চার্জ তো ওটাই হচ্ছে Q1 প্লাস Q2 মাইনাস Q3 ওটাই হচ্ছে তো Q1 টা পজিটিভ চার্জ মানে এখানে ফিল্ড লাইন কোন দিকে বেরোবে সেই জন্য এটা প্লাস হচ্ছে Q2 এর জন্য বাইরের দিকে বেরোবে Q3 এর জন্য কোন দিকে বেরোবে ঢুকবে ভেতরের দিকে ঢুকবে সেই জন্য Q3 টা কি হয়েছে মাইনাস তাহলে Q1 প্লাস Q2 মাইনাস Q3 হয়েছে Q4 যেটা Q4 এর জন্য এখানে তো ফ্লাক্স ঢুকবে সেটা তো কোনো প্রবলেম নেই কিন্তু সেম অ্যামাউন্টের ফ্লাক্স কি হবে বেরিয়েও যাবে তাহলে লিখবি ইলেকট্রিক ফিল্ড will be present for all the charges Q1 Q2 Q3 Q4 Q1 Q2 Q3 Q4 but flux will be present for the inside charges only বুঝতে পেরেছিস প্রিয়ন বুঝেছিস but the flux will be present for inside charges only বলো কেমন ঈদ মানালে ভালো হিন্দু বলে মানতে নেই হ্যাঁ ফ্রাইডে করেছিলাম আরেকবার বলে দিচ্ছি ঠিক আছে তার সাথে কি হয়েছে ঈদ যে কোনো অনুষ্ঠানই তো সবার রাইট এক্সট্রিমিস্ট
বাহ, আমার পেট খারাপ হয়ে গেছে ভাই। চিকেন হয়েছিল, আমার পেট কাল থেকে এতটাই খারাপ, আমি সকালে উঠতে পারছিলাম না। চোখ মুখ দেখ না, বসে গেছে মনে হচ্ছে। শুকনো মুড়ি জল খাচ্ছি, পেট খারাপ। নেক্সট, সলিড অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল পড়েছিলাম আগের দিন। হ্যাঁ, প্লেন অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেল পড়ায়নি। এটা যদি থিটা বলি, আমার মনে হচ্ছে এটা পড়েছি সলিড অ্যাঙ্গেল। তোরা কোন ব্যাচে আছিস? হ্যাঁ, আর ফ্রাইডে ব্যাচে কেউ আছে? পড়েছিলাম তোকে? তাহলে পড়াইনি একটা ব্যাচে। থিটা ইকুয়াল টু L বাই R হয়। কিসের জন্য? প্লেন অ্যাঙ্গেলের জন্য। সলিড অ্যাঙ্গেল কি হয়? ধরেন এটা একটা সলিড সারফেস, এই সারফেসটা কোনো একটা পয়েন্টে সার্টেন অ্যাঙ্গেল করবে। দিস ইজ সলিড অ্যাঙ্গেল। এটা কি দিয়ে ডিনোট করা হয়? ওমেগা, ক্যাপিটাল ওমেগা বলে এটাকে। ওমেগা ইজ ইকুয়াল টু কি হয়? 2 পাই 1 মাইনাস কস থিটা। 2 পাই 1 মাইনাস কস থিটা, যেখানে থিটা কোনটা? দিস ইজ থিটা। বুঝে গেছে? টু বাই 1 মাইনাস ডান। এবার ধর টোটাল একটা যদি স্ফিয়ার বলি, একটা সলিড স্ফিয়ার, সেই মাঝখানে কত অ্যাঙ্গেল করছে? টোটাল অ্যাঙ্গেলটা কত? তাহলে তার হাফ অ্যাঙ্গেল কত? তখন সলিড অ্যাঙ্গেল কত হবে? তাহলে টোটাল ভ্যালু অফ সলিড অ্যাঙ্গেল কত আসছে? 4 পাই। ঠিক আছে দাদা? বুঝেছো তো? ধর মানে এখানে একটা চার্জ আছে কিউ, স্টেশনের দিকে একটু এগিয়ে আসুন। হ্যাঁ, এগিয়ে এসে প্রথম যেটা ডান দিকের গলি পাবেন না, গলিটা দিয়ে ঢুকে যাবেন। হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ বলছি, স্টেশনের দিকে যে গলিটা পাচ্ছেন না, স্টেশনের দিকে এগিয়ে আসছেন তো? হ্যাঁ দেখুন, একটু এগিয়ে এসে একটা গলি পাবেন। বলছি স্টেশনের দিকে একটু এগিয়ে এলে, 100 মিটার মতো এগিয়ে এলে আপনার ডান দিকে একটা গলি পাবেন, মাঠের আগে। হ্যাঁ, প্রথম যেটা গলি হবে আপনার, চওড়া গলি। আর দেখুন বাইকের পার্টসের দোকান আছে তার পাশ দিয়ে। হ্যাঁ, ওখানটায় এসে ঢুকে 3 নম্বর বাড়ি। হ্যাঁ।
হ্যাঁ হ্যাঁ, ফাই হচ্ছে কিউ বাই টু ইপসিলন নট, ঠিক আছে, এতটা তো বুঝেছি দাদা করি। হ্যাঁ, এদিকে থাকা, এখানে সলিড অ্যাঙ্গেল কত রে, 2.1 মাইনাস কস থিটা, আর এখানে টোটাল সলিড অ্যাঙ্গেল কত, 4 পাই। তাহলে 4 পাই এর জন্য যদি ফ্লাক্স কিউ বাই টু ইপসিলন নট হয়, তাহলে একের জন্য কত হবে, কিউ বাই টু কেন, কিউ বাই ইপসিলন নট টু কেন হবে, কিউ বাই ইপসিলন নট টু কেন হবে, নর্মাল চার্জ বাই ইপসিলন নট বললাম তো। তাহলে একের জন্য কত হবে এত, এটার জন্য কত হবে বের কর, এটার জন্য কি করে বের করতে পারবি বল। হ্যাঁ, বুঝতে পারলি অ্যাপ্লিকেশনটা সলিড অ্যাঙ্গেলের, লিখে না এটা। এটা তো আগের দিনই বলেছিলাম, তাই তো। লেটস অ্যাজিউম পিওয়াইকিউ এর একটা কোশ্চেন আছে, E is equal to 3x square I cap, E is equal to 3x square I cap, এটা যেটা বললাম না Q1 Q2 Q3 Q4 দিয়ে, ওইটা নিটের কোশ্চেন। এটা x is equal to 1 মিটার, আর এই সাইড গুলো সব 1। ফাইন্ড আউট নেট ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য cube, cube। ঠিক আছে, হয়েছে। ফাইন্ড আউট নেট অ্যামাউন্ট অফ ইলেকট্রিক ফ্লাক্স থ্রু দ্য কিউব। দেখ, এই কিউবটার মোট কতগুলো সারফেস, 6টা। আমি এরিয়া ভেক্টর পড়েছি আগের দিন, এরিয়া ভেক্টর পড়েনি? হ্যাঁ, এরিয়া ভেক্টর কোন দিকে হয় না, এরিয়ার সাথে পারপেন্ডিকুলার হয় আউটওয়ার্ড। তাহলে আমি যদি এই এরিয়াটা দেখি, এরিয়ার সাথে এরিয়া ভেক্টর কি হবে, পারপেন্ডিকুলার হবে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, আই ক্যাপের দিকে, আর এরিয়া ভেক্টরের কোন দিকে, জে ক্যাপের দিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আই ক্যাপ মানে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এদিকে, এরিয়া ভেক্টরের এদিকে, অ্যাঙ্গেল কত হচ্ছে 90 ডিগ্রি, ফ্লাক্স কত হবে 0, কেন কি ফাই ইজ ইকুয়াল টু ই এ কস থিটা, কস 90 মানে কি হওয়া উচিত, 0 হওয়া উচিত। বোঝা গেল? তাহলে এখানটাকে আমি কি করব, এর জন্য কোনো ফ্লাক্স হবে না, তার মানে নিচের সারফেসটার জন্য ফ্লাক্স হবে না। ফ্লাক্স কোন কোন সারফেসের জন্য হবে, ফ্লাক্স শুধুমাত্র ওই সারফেসের জন্যই হবে যাদের এরিয়া ভেক্টরটা কোন দিকে, এক্স এর দিকে। এক্স এর দিক ছাড়া যেহেতু আমার ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে আছে, ইলেকট্রিক ফিল্ডটা যেহেতু আই ক্যাপের দিকে আছে, তাই তো। এবার এইটার এরিয়া ভেক্টর কোন দিকে হবে, এটা করেছিলাম আগের দিন রাজদীপ, এটা এর এরকম একটা, বাট এক্স স্কোয়ার দিয়ে করেনি। এর এরিয়া ভেক্টর কোন দিকে, এদিকে। এটা এরিয়া কত, 1 ইন্টু 1, তাহলে এরিয়া কত হবে -1 আই ক্যাপ। মাইনাস কেন হচ্ছে, নেগেটিভের দিকে। এটার এরিয়া কোন দিকে হবে, +1 আই ক্যাপ। বোঝা গেল? মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 4 দিন আছে, 4টে ভিডিও দেখে নিবি, তারপরে আমি ক্লাস দিচ্ছি। শুক্রবার দিন তো সকালে একটা দেবো, 7:30 থেকে 9টা, 9:30, ঠিক আছে। শুক্রবার দিন সকালে একটা দেবো 7:30 থেকে 10টা। হুম, এটা লিখতে পারি, প্রবলেম নেই কোনো, নেই তো।
তাহলে এইটার এরিয়া ভেক্টর এদিকে, এটা এরিয়া ভেক্টর এদিকে, তাহলে এই এরিয়াটার জন্য ফ্লাক্স কি লিখবো, ফাই ওয়ান। ফ্লাক্সের ফর্মুলা কি, ই ডট এ, ইটা কত, আর এরিয়া ডট করলে কত আসছে, আর এটা ই ডট এ কি আসছে। এবারে দেখ এদিকে দেখা, এখানে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু, তাহলে এটা কত হবে, এখানে এক্স এর ভ্যালু কত, 1 প্লাস এটা কত 1 মানে 2, কত হচ্ছে তাহলে এটা নেট ফ্লাক্স কত হবে, দুটোকে অ্যাড করলে যেটা আসবে 12 মাইনাস 3 মানে 9। তোকে এরকমও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, দেন ফাইন্ড আউট নেট অ্যামাউন্ট অফ চার্জ ইনসাইড ইট। তুই জানিস ফাই নেট ইজ, মানে গেস্ট অ্যাপিয়ারেন্স হয়ে যেতে কোন, ফাই নেট ইজ ইকুয়াল টু কি হবে, কিউ বাই, এখান থেকে আমাকে যদি কিউ বের করতে বলে আমি কিউ বের করতে পারবো, তাই তো, বোঝা গেল কি বললাম, বুঝেছো দাদা, ঘুমিয়ে যাচ্ছিস আসছিস না, হ্যাঁ সম্মান দিচ্ছি আর কি করবো। নেক্সট, কোনো প্রবলেম আছে তোদের, চেঞ্জ করি, হয়েছে এটা, আচ্ছা এবারে কেসেস অফ এ কিউব, কেসেস অফ এ কিউব, কিউব কিউব পড়াইনি এটা, হ্যাঁ রেকর্ডও করেছি না, রেকর্ড করেছিলাম, কিছু মনে নেই, লেখ ফার্স্ট হচ্ছে কর্নার অফ এ কিউব, মানে কিউবের কর্নারে যদি থাকে, কিউবের যদি কর্নারে থাকে, একটা কিউবের কর্নারে যদি কোনো চার্জ থাকে, লেটস সাপোজ এটাকেই যদি আমি বলি, আমি আরেকবার রিপিট করেছি বলে থাকলো, এটা এই চার্জটা মোট কতগুলো কিউব শেয়ার করছে এই চার্জটাকে, 8টা, একটা এদিকে, এদিকে পিছন দিকে দুটো, মোট 4টে, উপরেও আইডেন্টিক্যালি 4টে, মানে এইখানে যদি কর্নারে একটা চার্জ থাকে এই জায়গায়, এইখানটায়, এই চার্জটাকে মোট কতগুলো কিউব লাগবে কভার করতে, এখানে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা, মোট কতগুলো 4টে, তখনও কিন্তু আর ওপরটা আমি দেখতে পাবো, আমি যদি ওপরে আরো 1 2 3 4টে বসিয়ে দিই তাহলে আমি সেটাকে দেখতে পাবো না, তাহলে যদি কর্নারে থাকে তাহলে মোট কতগুলো কিউব লাগে, 8টা, তাহলে টোটাল চার্জ কত কিউ, একটা পার্টে, একটা কিউবের পার্টে মানে একজন কিউবের ভাগে কতটা পড়ছে, তাহলে ফ্লাক্স কত হবে, ফাই ইজ ইকুয়াল টু কিউ নেট কত, তাহলে একটা কর্নারে যদি কোনো একটা কিউব থাকে, তার যদি একটা কর্নারে কোনো চার্জ থাকে, তার জন্য ফ্লাক্স কি হবে, কিউ বাই 8 ইপসিলন নট, তাই তো। তোর শিলংয়ে বাড়ি, তুই বাঙালি না, বাংলাদেশি, এরকম বলিস না, বাংলাদেশি হলো কি আছে, শিলং আর্মি, দেখলাম বোঝা যাচ্ছে তো,
আচ্ছা, এবারে দেখ এই চার্জটার জন্য অমিয়া কি বলছে দেখ, তার হঠাৎ করে না শরীরটা খুব খারাপ হয়ে গেল আপনাকে ফোন করার পরেই। আমি লিখেও ছিলাম এক্সাম হবে। দেখ ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো এইভাবে যদি যায়, এখানে এর ভেক্টরটা কোন দিকে? ইলেকট্রিক ফিল্ড লাইনের সাথে কত অ্যাঙ্গেল করছে? তাহলে 90 ডিগ্রি, মানে এখানে ফ্লাক্স কত হবে? 0। আগের দিন লিখেওছিলাম। তাহলে যে সারফেস গুলোতে কন্টেন আছে চার্জটা, বা ফাই অ্যাডজেসেন্ট সারফেসও লিখতে পারিস, সেখানে ফ্লাক্স কত হবে? কতগুলো সারফেস অ্যাডজেসেন্ট নেই? এটা, সামনেরটা আর এই দিকেরটা, 3টে সারফেস অ্যাডজেসেন্ট নেই এই চার্জটার সাথে। এই চার্জের কাছে নেই তো। নিচের সারফেসটা কি, এই সারফেসটা কি এই চার্জের সাথে টাচ আছে? এটা টাচ আছে, এই সামনেটা টাচ আছে, ওই 3টে সারফেস টাচ নেই। এই 3টে সারফেস দিয়ে কি হবে? কিউ বাই 24। কেন? 3 দিয়ে ডিভাইড করলাম। বুঝতে পেরেছিস? তাড়াতাড়ি লেখ। 6:30, 6:40 ছাড়বো, 45, 6:45 ছাড়বো। ওখানটা দিয়ে রাখা হয়ে যাতে তোরা না দেখতে পাস। বোঝা গেছে? চেঞ্জ করি। তোর বাড়ি কোথায় ছিল আগে? মায়ানমার? দেশের বাড়ি আছে মির্জাপুরে। হ্যাঁ, দেশের বাড়ি মির্জাপুরে। সেটা কোথায় রে ভাই? ইউপি? না না না, পশ্চিমবঙ্গে। আচ্ছা আচ্ছা, সেটাই। দেখ নেক্সট কনসেপ্ট, প্রেজেন্ট অ্যাট এজ অফ এ কিউব, চার্জ প্রেজেন্ট অ্যাট এজ অফ এ কিউব, এটাও বলেছিলাম আগের দিন মনে। এজে থাকলে মোট কতগুলো সারফেস দিয়ে শেয়ার হবে? কতগুলো কিউব দিয়ে? 4টে। তাহলে একটা কিউব দিয়ে কত যাবে? কিউ বাই এজ অফ এ কিউব, এজ, ইডিজিই। এজ ঠিক আছে, কিউ বাই 4 ইপসিলন। ঠিক আছে, বোঝা গেছে? ইনসাইড এ কিউব, এটা কিউ বাই 4 কেন হলো বুঝতে পেরেছিস? কি করে বুঝতে পারলি? যদি এইখানে এই এজেতে থাকে, দেখ কোন এজেতে, এইখানটায় চার্জ আছে, এইখানটায়। এটা মোট কতগুলো কিউব দিয়ে শেয়ার হচ্ছে? একটা এই ব্ল্যাক যেটা করা আছে, একটা এই পাশেরটা, একটা উপরেরটা, তার উপরেরটা, মোট 4টে। ওই দিকের গুলো কি শেয়ার করছে? ওরা তো ওইদিকে করছে না, মোট 4টে। তাহলে কিউ বাই বল 4, তাই তো? আমার একটা ছোট্ট কোশ্চেন আছে, যদি এই যেতে থাকে, কোথায় আছে? যদি এই যেতে থাকে, এজ, পুরো এজ জুড়ে একটা চার্জ আছে, পুরো এজ জুড়ে একটা চার্জ আছে। ঠিক আছে, চার্জের লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা কত? ল্যামডা। তাহলে মোট কত চার্জ থাকবে? ল্যামডা ইন্টু এল, তাই তো? তখন একটা ফেজ দিয়ে কত ফ্লাক্স যাবে? একটা ফেজ দিয়ে কত ফ্লাক্স যাবে জিজ্ঞেস করছি। সবসময় মনে রাখবি গস ল সিমেট্রিক্যাল অবজেক্টের জন্য ভ্যালিড, নন সিমেট্রিক্যালের জন্য ভ্যালিড না। তুই যদি এইখানটায় রাখিস একটা চার্জকে, এখান থেকে এর যা ডিস্টেন্স, এর ডিস্টেন্স, এই সাইডের ডিস্টেন্স, উপরের ডিস্টেন্স সবার কি হবে? কিন্তু এইখান থেকে সামনের ফেসের ডিস্টেন্স কি সেম হবে? হবে না তো? হ্যাঁ, হবে না তো?
তাহলে তুই একটা কাজ করতে পারিস, তুই সিমিলারলি চারটে যেমন আছে পিছন দিকে সেরকম কি করতে পারিস, চারটে। এবারে দেখ এই টোটালটা একটা কি তৈরি হচ্ছে, কিউব তৈরি হচ্ছে। হ্যাঁ, কিউব তৈরি হচ্ছে তো, সেই কিউবের সেন্টারেতে কি আছে, একটা লাইন আছে না, বুঝতে পারলি না? আগেরটা তুই যখন শুধুমাত্র এইটুকু দেখছিলি এটা কিন্তু কিউব তৈরি হচ্ছিল না, এটা কি তৈরি হয়ে যাচ্ছিল তখন, কিউবয়েড তৈরি হচ্ছিল। তুই যখন এটাকেও শুদ্ধ নিয়ে নিলি তখন একটা কি তৈরি হয়ে গেল, কিউব তৈরি হয়ে গেল। তার সেন্টার বরাবর কি যাচ্ছে, এই চার্জটা যাচ্ছে। বুঝতে পারলি কি বললাম না, বুঝতে পারলি না? তাহলে এই লেন্থটা এল হলে এটাও এল, টোটাল লেন্থ কত হবে? তাহলে ভেতরে চার্জ কত আসছে ওই লাইন বরাবর, ল্যামডা ইন্টু 12। এবার এইখানে মোট কতগুলো সারফেস আছে, একটা দুটো তিনটে চারটে, সামনের দিকে পাঁচটা, ছটা, তাই তো? সেন্টারে যদি কোনো একটা চার্জ থাকে তার রেসপেক্টে দেখ সব জায়গাগুলো কি সিমেট্রিক্যাল, তো তার রেসপেক্টে সব জায়গাগুলোই, তার রেসপেক্টে একটা একটা সাইড দিয়ে কত যাবে, সেন্টারে চার্জ থাকলে কিউ বাই, সেন্টারে যদি চার্জ থাকে ফাই সমান হয় কিউ বাই ইপসাইলন নট। এক একটা ফেস দিয়ে তাহলে কত যাবে, একটু আগে সেন্টারের জন্য লিখতে বলেছিলাম, লিখে নে, সেন্টারে যদি চার্জ থাকে কি হবে, ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন নট, আর একটা ফেস দিয়ে কিউ বাই 6। বুঝতে পেরেছিস? তাহলে এখানেও এক একটা ফেস দিয়ে কত হবে, কিউ বাই 6। কিন্তু তোকে যদি বলে শুধু এইটা দিয়ে, শুধু এইটা একটা ফেসের কত পার্ট, একের 4 পার্ট তো, হ্যাঁ না, বুঝলে না? তোকে যদি বললো এইখানটায় লাইন চার্জ আছে, শুধু এইটা দিয়ে কত যাচ্ছে, তুই একটু এটা এটা হয়ে গেছে তো। এবার আমি আমার পুরোনো কোশ্চেনটায় ফিরে আসি। আমার পুরোনো কোশ্চেনটা কি ছিল, এইখানটায় চার্জ আছে, এখানটায় কত চার্জ আছে, ল্যামডা এল। তাহলে আমি এই দিকটা এঁকে নিয়েছি, আমি ধরে নিচ্ছি এখানটাও চার্জ আছে, তাহলে টোটাল চার্জ কত হচ্ছে, তাই তো? এখন মোট কতগুলো ফেস, ছদিকে ছটা, তার সেন্টারে কত চার্জ আছে, ল্যামডা ইন্টু 12। না বুঝতে পারলি না? হ্যাঁ বুঝতে পারলি? তখন ছটা ফেস দিয়ে কি যাবে, সেম যাবে। এক একটা বড় ফেস দিয়ে কত হবে, বড় ফেস মানে বুঝতে পারছিস তো কোনটা বলছি, এই টোটাল কত যাবে, একটু আগে দেখলি ল্যামডা বাই 12 বাই 6। এবারে এই একটা পোর্শন হচ্ছে এই পুরো ফেসটার কত, 1/4, তাহলে তার কত যাবে, 1/4। বুঝতে পারলি কি বললাম, কত আছে, বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ বুঝলি কি হলো, তোকে সিমেট্রিক বানাতে হবে মোট কথা। যাও ড্রয়িং করে করে করলে কিউ বাই 6 একটা সারফেস দিয়ে, কিউ এপসিলন নট টোটাল, আর কিউ বাই 6 এটা কি ফর এ ফেস, লিখেছিস তো? হ্যাঁ আচ্ছা, এরই বেসিসে একটা কোশ্চেন দিচ্ছি। ধরে নে এটা পিআই কিউ যেই মেন, তো একটা কিউবয়েড দিয়েছে, কি দিয়েছে, কিউবয়েডের সাইড হচ্ছে, আশা করি কোনটা 12 সেটা বোঝা যাচ্ছে, এটা 12, এটা 12, আর এইটা, ঠিক আছে? তোকে বলেছি তুই একটা চার্জকে রেখেছিস, কোথায় রেখেছিস, 12/12 এর সেন্টারে, কোথায় রেখেছিস, হ্যাঁ, তাহলে ফ্লাক্স থ্রু অপোজিট ফেজ, অপোজিট ফেজ মানে কোনটা, এদিকে ফ্লাক্স কত যাবে, দিদি প্রিয়া স্কুলের ক্লাস স্টার্ট হয়েছে? হুম, হুম, কি কোশ্চেনটা ভাই, বললাম যে একটা তোকে কিউবয়েড দিয়েছে,
যা 12/12 সাইডের মাঝখানে একটা কি রেখে দিয়েছে, চার্জ, সারফেসটার উপরে। তাহলে এই ফেসটা দিয়ে ফ্লাক্স কত? অপোজিট ফেস দিয়ে। এটা কি কিউব? এটা কিউব বানাতে পারিস? কি করে বানাতে পারিস? সত্যি পাশে এরকম একটা যদি দিয়ে দিই, এটা কি হয়ে যাচ্ছে এখন? হয়ে যাচ্ছে তো? এটা এল, এটা এল, সবগুলো 12। হ্যাঁ, তখন এটা কোথায় চলে যাচ্ছে? সেন্টারে চলে যাচ্ছে। তাহলে তখন ফ্লাক্স কত হয় রে? ফাই ইজিক্যাল টু, তখন একটা ফেস দিয়ে কত হয়? বুঝতে পারলি কি হলো? হ্যাঁ, তোকে যদি বলতো এই ফেস দিয়ে, তখন কি হতো? তোকে যদি বলতো এই ফেসটা দিয়ে, তখন তোকে আবার তোকে বাই 2 করতে হতো না, বুঝলে না? কেন বাই 2 করতে হতো বুঝতে পেরেছিস? কেন কেন কি তুই এই ফেসটা তোর অলরেডি ছিলই, এটা তো ছিল, তুই এক্সট্রা এটাকে অ্যাড করেছিস। বুঝতে পারলি? এই টোটাল এই পুরো ফেসটা দিয়ে কত হবে? Q/6। তাহলে হাফ দিয়ে কত যেত? Q/12, Q/6/2। বুঝে গেছিস? অদ্রি, হাতে কি ওখানে কি রাখা আছে? ফোন? মাথা তো খারাপ করিস না। বাইরের রাস্তায় গান ধরে দাঁড় করে রাখবো, সবাই দেখতে পাবে। ঈদে এমনি মানুষ খুশি আছে, তোর মতো গন্ডারকে দেখলে আরো খুশি হয়ে যাবে। না থাকি কান ধরে। গন্ডার ওই জন্য বললাম মোটা চামড়া গায়ের, ওই জন্য কিছু যায় আসে না, অন্য কারণে বলি। গায়ের চামড়া এতটাই মোটা যে কিচ্ছু যায় আসে না। বল না গন্ডারের চামড়া ওরকম হয়ে গেছে, কিচ্ছু যায় আসে না। বোঝা গেছে এটা? নেক্সট, কি ভাই কোথায় রে ভাই? এটা অন্য কোনো কোশ্চেন। নেক্সট কোশ্চেন, বোঝাচ্ছি। ধর তোকে বলে একটা স্ফিয়ার আছে, এই স্ফিয়ারের এইখানে একটা চার্জ আছে। কোথায় চার্জ আছে? বেসের ফেসে, ঠিক আছে? লাইক দেয়ার ইজ এ হেমিস্ফিয়ার, a charge is present at face of the base. Base, find out at face of the base net flux through the hemisphere. দেখ, তুই যদি এখানে একটা চার্জ রেখে দিস, তখন দেখ এই পুরোটাই না ওর মধ্যে চলে আসছে। বুঝতে পারলি কি বলতে চাইছি? তুই যদি ফেসেতে একটা চার্জ রাখিস, তাহলে তুই ধরনে এর এই চার্জটার হাফ এর ভেতরে, হাফ নিচে থাকবে, বুঝলি না? তোরা নারকেল ভাবনা, নারকেলের মধ্যে একটা ধর কিছুটা আছে, নারকেলটাকে যদি মাঝখান দিয়ে কাটিস,
তাহলে চার্জের হাফ পোর্শন উপরে, চার্জের হাফ পোর্শন ভেতরে থাকবে তো, হ্যাঁ? তাহলে টোটাল ফ্লাক্স কত হয়? তাহলে এটা দিয়ে ফ্লাক্স কত হবে? এটা দিয়েও সেম, তবে না টোটালটা কি হবে? কিউ বাই এপসাইলন হবে। কোনটা বুঝেছি? হলো এটা, কোনো প্রবলেম নেই আশা করি। আচ্ছা, এবারে আমার কোশ্চেন হচ্ছে যে লেটস অ্যাজিউম এটা একটা কি হেমিস্ফিয়ার বেস, এইখানটাতে একটা চার্জ আছে কিউ, একদম জাস্ট ইনসাইড দ্য কার্ভ সারফেস, মানে কোথায় বুঝতে পারছিস তো, জাস্ট ভেতরে। তখন এটা দিয়ে ফ্লাক্স কত হবে জিজ্ঞেস করেছে, এটা দিয়ে মানে কোনটা দিয়ে, আর এটা দিয়ে কথা হবে বেস, আর এটা দিয়ে আমি কার্ভ, কার্ভ দিয়ে কথা হবে, বেস দিয়ে কথা হবে, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেন, এই চার্জটা জাস্ট কোথায় আছে, জাস্ট আউটসাইডে আছে, মানে জাস্ট বাইরে। তখন আবার সেম কোশ্চেন জিজ্ঞেস করেছে, কোশ্চেনটা বোঝাতে পারলাম? একবার জাস্ট ভিতরে আছে, একবার জাস্ট বাইরে আছে, রেডিয়াস আর, ফাইন্ড আউট। দেখো এখানটাতে নিজের না, এটাতে কত যাবে না, এটার জন্য ফর্মুলা আমি কি জানি, আগে সলিড অ্যাঙ্গেল দেখবো। সলিড অ্যাঙ্গেল কি হয়, 2 পাই ইন্টু 1 মাইনাস কস থিটা, থিটা কত আসবে 45 আসবে তো, এটা এটা যদি আর হয় এটাও আর, এটা কত হয় 45, তাই তো? তাহলে 2 পাই ইন্টু 1 মাইনাস 1 বাই রুট 2, এতটা তো বোঝা গেছে। আমরা 4 পাইয়ের জন্য জানি ফ্লাক্স কিউ বাই এপসাইলন নট, একের জন্য কত, তাহলে এর জন্য কত ফ্লাক্স হবে, এটা বোঝা গেছে। এইটা কোন দিকে যাচ্ছে এই ফ্লাক্সটা, কার জন্য বের করলাম, কার জন্য, ডিস্কের জন্য বের করলাম, কার জন্য বের করলাম, ডিস্কের জন্য। এবার ফাই টোটাল, আচ্ছা এর মধ্যে চার্জ কত রেখেছি আমি, হ্যাঁ কিউ চার্জ রেখেছি, মধ্যেই আছে তো কিউটা, তাহলে ফাই টোটালে কি বসবে, ফাই টোটালটা কার কার, ফাই ফাই ডিস্ক প্লাস ফাই কার্ভ, ডিস্ক প্লাস কার্ভ কে যোগ করলে আমি কি পাবো, টোটাল পাবো। টোটালটা কত, কিউ বাই, আচ্ছা ডিস্কেরটা কত, কার্ভেরটা কি হবে পেয়ে যাবো, বোঝা গেল। এবার যখন বাইরে রাখছি, বাইরে রাখলে চার্জটা কোথায় চলে যাচ্ছে, হ্যাঁ তখন ফাই টোটালটা কি হয়ে যাবে, ডিস্কেরটা কি থাকবে, কার্ভেরটা এখান থেকে পেয়ে যাবো। বাইরে রাখলে কি হয়ে যাবে, ফাই টোটালটা 0 হয়ে যাবে, বাকি প্রসেস তো সেম। বুঝতে পারলি স্বপ্নিল সাহু, বুঝো কি নেই বুঝো, নাহলে ঝোড়া কোদাল দিয়ে বোঝাবো। বুঝেছিস দীপ্রভু? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ওকে। নেক্সট কোশ্চেন, আগে ফিগারটা ড্র কর, ওই দুটো কিউব ড্র কর। হ্যালো, হ্যাঁ বলুন।
আচ্ছা তাহলে জিজ্ঞেস করি দাঁড়ান, আছে তো এই টাইম আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখ এটা কি কিউব, কিউবের সমস্ত সাইডেই একটা করে আমি কি দিয়ে দিয়েছি, চার্জ। কিউবের সব সাইডে চার্জ দিয়ে দিয়েছি, ঠিক আছে, মানে সব এজেতে, ঠিক আছে। লাইক linear charge density lambda linear charge is present along edges of a cube. Linear charge is present along edges of a cube of length L, of length L. Okay, find out flux through the cube, first question, and flux through one face of the cube, flux through the cube and flux through one face of the cube. Flux through one face of the cube. ভিডিও গুলো একটু শেয়ার করিস ভাই, 5000 সাবস্ক্রাইবারটা হয়ে যাক তাড়াতাড়ি। আমাকে একটু ভদ্রভাবে লিখতে হবে, কন্টেন্ট ঠিক আছে কিন্তু লেখাটা একটু মাঝে মাঝে অভদ্র হয়ে যায়। দেখ না এবারে শোনা যাবে, এই মাইকটাতে শোনা যাবে, ক্লিয়ার শোনা যাবে। কোমরে ব্যথা লাগে প্রচুর, কোমরে প্রবলেম আছে, ওই জন্য তো বসে যায় মাঝে মাঝে। ওখানেই কোনো লোকের নাম্বার হঠাৎ করে লোকটা বলছে না কোনো ঘর পাওয়া যাবে না, দিয়ে আমি বাবা যা হয় তুমি বলছিল যে হঠাৎ করে রেখে দিল, দিয়ে তখন নাম উঠছে কিছু একটা সামথিং হরে কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, বাবা বলছে ম্যাডাম বলে দিয়েছি বলে আর দিল না। এখন খুব প্রেশারও আছে। দেখ গীতা সম্মেলন যারা গীতা কোর্স করেছে ওদেরকেই হেল্প করছে। বল সে ইউজ করছি তো। আচ্ছা দেখ তাহলে তুই সমস্ত এজেতে কি রেখেছিস, একটা করে চার্জ রেখে দিয়েছিস। এজের লেন্থ এল, লেন্থ অফ দ্য এজ ইজ এল অ্যান্ড লিনিয়ার চার্জ ডেন্সিটি ল্যামডা। বোঝা গেল না গেল না? একটা এজ কতগুলো কিউবের সাথে শেয়ার করে থাকে? 4টে, কর্নারে থাকলে 8টা। তুই দেখ এই এজটাকে তুই ধরেন এই বইতে চারদিকে 4টে, এই সবগুলো দিয়ে চার্জ যাচ্ছে। কোনগুলো দিয়ে? এদিকে 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 সবগুলো এজ, তো এজ গুলো দিয়ে চার্জ যাচ্ছে। তুই বইটাকে সামনের দিকে দেখলি এইভাবে, তুই কোন জায়গাটা দেখতে পাচ্ছিস? শুধু বইটার ফ্রন্টটা। আমি ওই ফ্রন্টটা এঁকেছি, আর এইখানে এইগুলোকে, এই লাইনগুলোকে তুই কি দেখবি? এক একটা পয়েন্ট দেখবি, দেখবি তো, মানে এই লাইনগুলো আছে ভেতর দিয়ে আছে। আচ্ছা ঠিক আছে, যদি একটা কথা বলে, এই যে লাইনগুলো, এই লাইনগুলোর কতটা এখানে অ্যাঙ্গেল গুলো যে দেখিস, মোট কতটা পোর্শন এর ভেতরে আছে? টোটাল অ্যাঙ্গেল কত হয়? 360। তাহলে কতটা অ্যাঙ্গেল ভেতরে আছে? 90 ডিগ্রি, মানে 1/4 পোর্শন করে তো ভেতরে আসছে। আমি বলেও ছিলাম আগে কতটা পোর্শন করে ভেতরে আসবে, 1/4। বোঝা গেল? আচ্ছা তাহলে মোট কতগুলো এজ আছে একটা কিউবে? এটা নেই অ্যাঙ্গেলটা দেখ কতটা পোর্শন ভেতরে আছে, 1/4 ভেতরে নেই, 90 ডিগ্রি তো এটা, তাই তো? তাহলে আমি তোকে কি বলছিলাম যে মোট কতগুলো এজ আছে? 12টা এজ। একটা এজের কতগুলো পোর্শন এর মধ্যে আসছে? 1/4। তাহলে টোটাল 12টা এজ কিউবের মধ্যে কতগুলো পোর্শন ভেতরে আসবে? 12/4, তাই তো? তাই কি না? টোটাল চার্জ কত হবে?
একটার জন্য বলছি Q/4, 12টার জন্য কি হবে? কিউ মানে কি জানিস? ল্যামডা এল। তাহলে টোটাল চার্জ কত আসছে? 3 ল্যামডা এল। বুঝতে পারলি? তা টোটাল ফ্লাক্স কত হবে? Q/ε0 মানে 3 ল্যামডা এল বাই, তাহলে একটা ফেজ দিয়ে কত যাবে? এখানে তো সবাই সিমেট্রিক্যাল, সবারই সব দিকে চার্জ আছে। একটা ফেজ দিয়ে কত হবে? 3 ল্যামডা এল বাই 6ε0। 6টা ফেজ আছে, বুঝে গেছিস? একটা কোশ্চেন করো। তাড়াতাড়ি লেখ, 7টাতেও নাহলে শেষ করতে পারবো না। স্বপ্নিল সাহু, তাড়াতাড়ি লেখো। শুধু হায়দ্রাবাদ করলে হবে? একদিন আসছিস কেন? কেন একাই? রূপসী বাংলা সুপারফাস্ট ওটা যায় না? তো দাদা কোথায় এমএস করছে? এমএস এমডি? না মা, এমডি কোথায় করছে? ওরা তো জানি আমি। তুই যদি বাই গাড়িতে যাস, কারে যাস, তাহলে তোর বাঁকুড়ার পরেই পড়ে। ওরা ভেসে যায়, বন্যার সময় পুরো রাস্তার উপরে জল উঠে যায়। আমি 2 বছর ছিলাম ওই দিকটাই, যাতায়াত করতাম। আমি নতুন গাড়ি নিচ্ছি 2 বছর পরে। বল। কারেন্ট ইলেকট্রিসিটি এই মান্থে শেষ হয়ে যাবে, এপ্রিলে শেষ হয়ে যাবে। না, এপ্রিলে কারেন্ট ইলেকট্রিসিটি শেষ হওয়া মুশকিল। এপ্রিলের মেয়ের 15 তারিখ, এই মান্থ মানে এপ্রিল বলছে। নেক্সট, এইটা তো প্রচুর বড় চ্যাপ্টার। নেক্সট কোশ্চেনে যায়। হ্যাঁ, আচ্ছা আগে ইজি কোশ্চেনে যাই। এটা একটা কি নিট লেভেলের কোশ্চেন, আগে যাই। এখান থেকে a/2 হাইট একটা চার্জ আছে, এটা একটা স্কোয়ার প্লেট, এদের সাইড কত? a, ঠিক আছে। ফাইন্ড আউট ফ্লাক্স থ্রু দ্য প্লেট, স্কোয়ার প্লেট। তাহলে আগে এটাকে আমাকে কি গসিয়ান সারফেস বানাতে হবে। কি করে বানাবো? বানিয়ে নিতে পারি কিউব। তাহলে এটা কোথায় আসছে? মাঝখানে আসছে না? a/2 মানে এখান থেকে এটা a/2 মাঝখানে আসছে তো, সেন্টারে। সেন্টারে একটা ফেস দিয়ে কত ফ্লাক্স হয়? Q/6ε0 হয়ে গেল। এটা তো ইজি। দেখ এত রয়েছে। এবার একটু কঠিন কোশ্চেনে যাই। এখানে একটা স্কোয়ার প্লেট আছে, স্কোয়ার প্লেটের সাইড কত? a। ঠিক এইখান থেকে, হ্যাঁ হয় নিচে আছে তো। আরে এটা একটা স্কোয়ার প্লেট, এরকম একটা স্কোয়ার প্লেট আছে। এখান থেকে ঠিক এত হাইটে একটা লিনিয়ার চার্জ আছে। কি আছে? হ্যাঁ বুঝে গেছে।
লিনিয়ার চার্জের ডেনসিটি ল্যামডা, ডেনসিটি তোকে বলছে ফাইন্ড আউট ফ্লাক্স থ্রু দিস সারফেস। এটাও কিউবের একটা করালাম না, ওর মতো করেই ভাবতে হবে। সহজ কোশ্চেন, কঠিন না। আমি যে কোশ্চেন পেপারটা বানিয়েছিলাম এক্সাম নেওয়ার জন্য সেটা আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি, ওটা যেন সামনে সোমবারের মধ্যে হয়ে যায়। প্লাস লাস্ট ডিপের প্রথম চ্যাপ্টারটা যারা নিট অ্যাসপিরেন্ট তাদের যেন হয়ে যায়। ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড পাঠানো আছে, গসলা পড়িলাম আজকে। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার যতগুলো পারবে, যতগুলো না পারবে সেগুলো আমি তো আবার করা কোশ্চেন করাতে হবে। আর যেই যারা তাদের যেন পিওয়াইকিউর 1 থেকে 154 টোটাল যেন সামনের শুক্রবার আর শনিবারের মধ্যে হয়ে যায়। আপ টু গসলা। দেখি পিওয়াইকিউ বইটা আছে? সায়মকে জিজ্ঞেস ফোন দেখে না তো, দেখা হলে বলে দিবি। আজকে তো এসেছিল তোদের আগে। 154 মনে হয়, মানে গসলা পর্যন্ত যতগুলো থাকবে পিআইকিউ অল এভরিথিং শুড বি কমপ্লিটেড। তাই তো? তুই কত পেয়েছিস ফিজিক্সে স্কুলে? হ্যাঁ 70-এ? হ্যাঁ শুনেছ কত পেয়েছিস? ওই কত পেয়েছিস স্কুলে? জানি তুই জানবেন যাই ফিজিক্সে? দেখ দিদি প্রিয়া কথা বলেছিলি 53 না 45? 52। দেখ দুদিনের মধ্যে স্যার খাতা দেখে দিয়েছে, জান দুদিন পরীক্ষা করে খাতা দিয়ে কত? ওটা মানে 70-এ 35-এ। দেখ এবারে কি করে করবি না, দেখ তুই যদি এইখান থেকে আর এই দুটোকে মার্জ করিস একটা এরকম পাচ্ছিস তো? হ্যাঁ একটা ট্রায়াঙ্গেল বানালাম, কেসটা বুঝতে পারলি কিরকম হচ্ছে? দেখ এটা হচ্ছে স্কোয়ার প্লেটটা, এইদিকে কি যাচ্ছে? চার্জটা যাচ্ছে। তাহলে স্কোয়ার প্লেটটাকে যদি আমি নিচেতে রাখি এরকম, ধর অঞ্জনা এরকম যাচ্ছে তো চার্জটা, আমি এইখান থেকে এটাকে কানেক্ট করলাম, এদিক থেকে এটাকে, এদিক থেকে এটাকে করতে পারি তো? তাহলে সাইড থেকে দেখলে এটাকে আমার ট্রায়াঙ্গেলের মতো মনে হবে, আর সেই ট্রায়াঙ্গেলের এই কর্নার দিয়ে কি যাচ্ছে? চার্জটা যাচ্ছে। যাচ্ছে তো? না বুঝতে পারলি না? ভালো করে বোঝ। আমি যদি সাইড থেকে মানে এই দিক থেকে দেখি এরকম আছে তো, আমি কি করলাম, এই ওপরে যেটা আছে এই ওপরেরটাকে দিয়ে এইখান থেকে একটা, এখান থেকে একটা, ওইদিকে একটা, ওইদিকে একটা লাইন মানলাম, বানাতে পারি। তাহলে আমি যদি এই সাইড থেকে দেখি আমি এটাকে একটা কি পয়েন্টের মতো দেখবো তো লাইনটাকে, যেমন আগের ওই কিউবের জন্য দেখলাম, দেখবো তো? হ্যাঁ ঠিক এরকম দেখতে লাগবে। আচ্ছা এইটা কত রে? a/2। এটা হাইটটা কত? তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? tan থিটা কত? a/2/√3 1/√3 30 ডিগ্রি। ওই বুঝতে পারলি? tan থিটা 30 মানে টোটাল অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 60। টোটাল 360 অ্যাঙ্গেলের জন্য ফ্লাক্স কত হয়? তাহলে 60-র জন্য কত হবে? বুঝতে পারলি? তাহলে কিউ জায়গায় কি বলবো? ল্যামডা ইন্টু এল। কি হওয়া উচিত? ল্যামডা এল বাই, মানে এইটা কি হচ্ছে, তুই যদি এটা চার্জ ভাবিস এরকম মোট 6টা, যদি তুই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা দিয়ে একটা হেমিস্ফেরিক্যাল স্ট্রাকচার বানাস, তাহলে তার মধ্যে দিয়ে যাচ্ছে না এটা, মানে কেসটা বুঝতে পারছিস? এটা হেমিস্ফিয়ার বানিয়ে দেয় এরকম সাইডে, এটা এদিকে ঢুকে এরকম যাচ্ছে।
বুঝতে পারলে কি বলতে চাইছি? এদিকে ঢুকে এদিকে বেরোচ্ছে, হেমিস্ফেরিক্যাল প্রিজমের মতো হচ্ছে না? বুঝতে পারছিস না? নিচটা দিয়ে যাচ্ছিল, অ্যাঙ্গেল কত করছে 60 ডিগ্রি, তাহলে এখানে সার্ফেস যদি 60 ডিগ্রি করে এই দুটো সার্ফেস কত 60 60, 120, নিচেরটা কত 60 180, আবার এখানে 60 60 60, হেমিস্ফিয়ারের মতো হচ্ছে না? তার মাঝখান দিয়ে কি হচ্ছে? কারেন্টটা ফ্লো হচ্ছে। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, তাহলে প্রত্যেকটার কন্ট্রিবিউশন টোটাল 6টার কন্ট্রিবিউশন কত? 5 সমান কিউ বাই ইপসিলন নট। তাহলে এক একটার কন্ট্রিবিউশন কত হবে? কিউ বাই 6 ইপসিলন নট। বুঝতে পেরেছিস? এখানে তুই ছোট থেকে বাম হাতেই লিখিস না ডান হাতে? কি করে বোঝে যে কে কোন হাতে লিখবে? মানে এটা প্র্যাকটিস করতে করতে বোন স্ট্রাকচার কে? হ্যাঁ, ও তো বাঁ হাতেই রেখে। লেখার জন্য কাউকে ডাক্তার দেখাতে হয়েছে শুনেছিস? না, হ্যাঁ এরকম ডাক্তার দেখাতে? আমার বাঁ হাতে লিখে লিখে বোন স্ট্রাকচার প্রবলেম হয়ে গেছিল হাতে। তুই বাঁ হাতে লিখছিস? বাঁ হাতে লিখতাম আগে, তো এইখানে প্রবলেম হচ্ছিল, আমার ধরে ধরে ডাক্তার দেখাচ্ছে। পাগল হয়ে গেছে স্যার। দেখো অ্যাপ্লিকেশন অফ গস ল, যাবো অ্যাপ্লিকেশন অফ, সাইলেন্ট প্লিজ। অ্যাপ্লিকেশন অফ গস ল, অদ্রি জন্মেঞ্জয় নেক্সট দিন থেকে পাশাপাশি বসবি না। আমি জানি না, আমি যা বলার বলে দিয়েছি। যদি নেক্সট দিন পাশাপাশি দেখি, দুজনকে বাইরে বের করে দেবো। একজন এই কর্নার হলে অন্যজন ওই কর্নারে বসবে। এই হাসছিস কেন মাদারটা? হ্যাঁ, এসে যাচ্ছে। অ্যাপ্লিকেশন অফ গস ল দেখ, প্রথম লিখবি ফর অ্যান ইনফাইনাইটলি চার্জ লাইন চার্জ। প্রথম অ্যাপ্লিকেশন হচ্ছে ফর ইনফাইনাইট লাইন চার্জ। হ্যাঁ, তুই একটা লাইন চার্জ ড্র করবি। এই লাইন চার্জে প্রত্যেক জায়গায় কি চার্জ আছে? প্লাস। এইখান থেকে কোন দিকে ফিল্ড হওয়া উচিত? তুই অ্যাজিউম করবি লেটস অ্যাজিউম তোকে এই পয়েন্টে তোকে বের করতে বলেছে, ঠিক আছে? কত ডিস্টেন্সে? আর কতটা ডিস্টেন্সে বের করতে বলেছে? একটা কথা বল, সিলিন্ডারই কেন অ্যাজিউম করলাম? এই সিলিন্ড্রিক্যাল সারফেসটাকে আমরা কি সারফেস বলবো? গসিয়ান সারফেস। আমাকে এমন ভাবে অ্যাজিউম করতে হবে যাতে আমার এই লাইন চার্জটা পুরোপুরি কভার হয়। বোঝা গেল? ঠিক আছে। আর এইখানে দেখ, যে ফিল্ড লাইন গুলো যাচ্ছে, একটা লাইন চার্জ হলে ফিল্ড লাইন গুলো কোন দিকে যায়? তাহলে এর একটা কি তৈরি করছে? সিলিন্ডারের মধ্যে তৈরি করছে না? সেই জন্য আমি ওটাকে সিলিন্ড্রিক্যাল অ্যাজিউম করছি। বোঝা গেছে? সিলিন্ডারের এই সারফেসের জন্য এরিয়া ভেক্টর কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের দিকে। অ্যাঙ্গেল কত? তাহলে ফ্লাক্স কত হবে? এখানে কত হয়ে গেছে?
কেবল এটা ফর্মুলা কি জানি, ফাই ইজ ইকুয়াল টু কিউ বাই ইপসাইলন নট। ফাই মানে ই ইন্টু এরিয়া। আমি কি বললাম, এদের জন্য ফ্লাক্স হবে না, তাহলে কোন এরিয়াটা শুধুমাত্র দেখবো, কার্ভ সারফেস এরিয়া। তাহলে এরিয়ার জায়গায় কি হবে, 2πr_l। বোঝা গেল কি গেল না? ই ইন্টু এরিয়া, এরিয়াটা অনলি কার্ভ সারফেস এরিয়াটা নিতে হবে, কারণ কি ফ্ল্যাট গুলোর এরিয়া হবে না, সেখানের জন্য কোনো ফ্লাক্স হচ্ছে না। কিউর জায়গায় কিউ, ইপসাইলনের জায়গায় ইপসাইলন নট। কিউ মানে কি হয়, কিউ মানে ল্যামডা ইন্টু এল হয়তো, কেন লিনিয়ার চার্জ ডেনসিটি, তাহলে কিউর জায়গায় ল্যামডা এল বসাবো। সারফেসের জন্য কি বসাই, সিগমা ইন্টু এরিয়া। আর ভলিউমেট্রিকের জন্য রো ইন্টু ভলিউম। যারা জানে না, তিন টাইপের চার্জের ডেনসিটি হয়, একটা লিনিয়ার, লিনিয়ার মানে লাইন চার্জ, লাইন চার্জ হলে ল্যামডা সমান কিউ বাই এল, একটা সারফেস চার্জ কিউ বাই এ, আর একটা ভলিউমেট্রিক চার্জ, এটা হয় কিউ বাই ভি। ঠিক আছে, তাহলে কিউ জায়গায় ল্যামডা এল লিখেছি, কাটাকাটি হয়েছে, ল্যামডা বাই 2πr ইপসাইলন নট। এটাকে আমি 2k ল্যামডা বাই আরও বলতে পারি। কে মানে কোনটা, হোয়াট ইজ কে, কে মানে ওটাই বসেছি। ঠিক আছে, তাহলে ইটা আর এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। এই ফর্মুলা আমি আগেও দেখিয়েছি, ওই ল্যামডা বাই 4 পাইপসাইলন নট আর 2k ল্যামডা বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 দেখিয়েছি না আগেও। ইনফাইনাইট লাইন যে প্রুফ করে বড় করে একটা ফর্মুলা বের করেছিলাম, ই পারপেন্ডিকুলার ই প্যারালাল, হ্যাঁ ইন্টিগ্রেশন দিয়ে। যারা দেখিসনি তারা ভিডিওগুলো দেখে নে, কামিং ফ্রাইডের মধ্যে সব ভিডিওগুলো দেখে নে। ইলেকট্রোস্ট্যাটিকের 4টে ভিডিও আছে, মানে এটা 5 নম্বর ভিডিও। কিরে কি ভাবছিস, কি ভাবছিস, ভবিষ্যৎ? আলোর দিকে তাকিয়ে দেখছি কতটা অন্ধকার হতে পারে ভবিষ্যৎটা। হ্যাঁ, ঠিক আছে, এটা নেক্সট লেখো। নেক্সট অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক ফিল্ড ফর এ sheet of charge, infinite sheet of charge, infinite sheet of charge, electric field for an infinite sheet of charge। এই গ্রাফটা ড্র করেছিস তো আগেরটাই, গ্রাফটা কি ড্র করবে, তাড়াতাড়ি কর, রাইট লেফট করে যাচ্ছে তোমার দিকে। ইলেকট্রিক ফিল্ড ফর এ sheet of charge, ঠিক আছে। এটা কি টাইপের নেচার হচ্ছে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাই তো, কেন ই ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/r। ইনফাইনাইট শীট অফ চার্জ মানে, শীট মানে জাস্ট একটা, ধরে এটা একটা শীট, এর মধ্যে চার্জ আছে পুরোটাতে, তাহলে চার্জ এইদিকে ইলেকট্রিক ফিল্ড হবে, আবার এইদিকেও ইলেকট্রিক ফিল্ড হবে, তাই তো। আমি ড্র করেছি ইলেকট্রিক ফিল্ড গুলো, কোন দিকে কোন দিকে, এদিকে ড্র করেছি, করেছি তো। এদিকে, আচ্ছা, তাহলে আমি যেদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন তার অ্যাক্রস আমি একটা কি বানাই, গসিয়ান সারফেস বানিয়েছি। এদিকে থাকা, এই যে গসিয়ান সারফেস বানিয়েছি, একটা সিলিন্ড্রিক্যাল টাইপের হয়েছে তো স্ট্রাকচার। এখানটা দিয়ে গসিয়ান সারফেস বানা, এইখানে দেখ এর এরিয়া ভেক্টর কোন দিকে, এদিকে তো। কার এরিয়া ভেক্টর বলছি, কার্ভ সারফেসটা এরিয়া ভেক্টর কোন দিকে, সবসময় এরিয়া ভেক্টর সারফেসের সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে কার্ভ সারফেসের এরিয়া ভেক্টর কোন দিকে হবে, উপর দিকে। ইলেকট্রিক ফিল্ড এটা অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, কি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি যদি এর জন্য ফ্লাক্স কি হবে, 0। তাহলে কোন কোন সারফেসের জন্য ফ্লাক্স আসবে, এটা এটা, এরকম কতগুলো এরিয়া আছে, দুটো, তাহলে ই ইন্টু এরিয়া মানে 2a সমান কিউ বাই ইপসাইলন নট। সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি কিউ বাই এরিয়া মানে বলেছি সিগমা, ই সমান সিগমা বাই 2 ইপসাইলন নট পাচ্ছি। ঠিক আছে, নেক্সট। ধরে গেছে।
লাস্ট টপিক আজকের, বাকি পরের দিন করাবো। ওদেরকে দুটো টপিক এক্সট্রা পড়িয়ে তোদেরকে করিয়ে দেবো। এখানে দেখ, এগুলো তো চাপ হয়ে যাবে। কেন ওরা তো সব সূক্ষ্ম আসবে। না, ওগুলো আবার একবার রিপিট করবো। ই সমান কি আসছে, সিগমা বাই 2 এপসাইলন। দেখ ইলেকট্রিক ফিল্ড আর এর সাথে ডিপেন্ড করছে। ইলেকট্রিক ফিল্ড কি হবে, কনস্ট্যান্ট, ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্টেন্স। এ লেখো ইলেকট্রিক ফিল্ড ফর এ প্লেট অফ চার্জ। হুম, প্লেট অফ চার্জ। প্লেট মানে একটু মোটা হবে, মানে অনেকগুলো সিট নিয়ে যেটা তৈরি হয়, কারণ এটা একটা প্লেটের মতো। এদিকেও ফিল্ড আছে, এদিকেও ফিল্ড যাবে। বাট এখানে কি করে করবো দেখ, আমি ধরে নিচ্ছি যে এখানেও চার্জ আছে সিগমা, এখানেও কত আছে সিগমা, দুটোতে চার্জের ডেন্সিটি। এবারে প্লেট মানে কি, সারফেস তো, আরে প্লেট মানে সারফেস তো, এটা এই সারফেসেও সিগমা চার্জ, এই সারফেসেও সিগমা চার্জ। মোট 3টে পয়েন্ট নিয়েছি দেখ, 1, 2, 3। দেখতে পাচ্ছিস আশা করি? হ্যাঁ, মোট কতগুলো পয়েন্ট নিয়েছি, কি দেখি 3টে, মুখে বল। তাহলে 1 নম্বর যেটা, এই 1 নম্বরে দেখ, এই সারফেসটাতে পজিটিভ চার্জ যদি থাকে, এই পজিটিভ চার্জটা এইখানের কোনো পয়েন্ট চার্জ রাখলে তাকে কি করে রিপেল করবে। পয়েন্ট মানে সবসময় ইউনিট পজিটিভ ভাববি। এখানে যদি পজিটিভ চার্জ থাকে, এই পজিটিভ চার্জটা এখানে যদি কোনো ইউনিট পজিটিভ চার্জ থাকে তাকে রিপেল করবে। কত নিয়ে রিপেল করবে, সিগমা বাই 2 এপসাইলন নট। একটু আগে পেয়েছি। হ্যাঁ, আবার এই সাইডটাও কত নিয়ে রিপেল করবে, সিগমা বাই 2 এপসাইলন নট। নেট তাহলে কত হবে, সিগমা বাই এপসাইলন নট। ঠিক আছে, যদি মাঝে থাকে তখন এই সাইডটা কোন দিকে রিপেল করবে, এদিকে। এই সাইডটা কোন দিকে, মাঝে থাকলে এই সাইডটা কোন দিকে রিপেল করবে, এদিকে। আর এই সাইডটা ওইদিকে, তাহলে নেট কত হয়ে যাবে, 0। সাইডে যদি থাকে তখন এই সাইডটা কোন দিকে রিপেল করবে, সবসময় যেখানে পয়েন্টটা নিবি সেখান থেকে অ্যাওয়ের দিকে নিবি। এটা যদি সাইড থাকে, এটা পজিটিভ হলে এখানে পজিটিভ চার্জ রাখলে কি রিপেল করবে, আর এখানে পজিটিভ, এটা পজিটিভ হলে এও কি করবে, তাহলে এ নেট কত অ্যাপ্লাই করবে, সিগমা বাই এপসাইলন নট। ঠিক আছে, তাহলে ইন সাইডে 0 হবে আর দু সাইডে কত হবে, সিগমা বাই এপসাইলন নট, সিগমা বাই এপসাইলন নট। বুঝতে পেরেছিস কি বললাম? আজকের জন্য এতটাই থাক, বাকি পরের দিন হবে। বাই।